বরেণ্য কথাসাহিত্যিক ও নিউ মিডিয়া সংবাদ প্রকাশের সম্পাদক সেলিনা হোসেনের জন্মদিন আজ ১৪ই জুন। ১৯৪৭ সালের আজকের দিনে উত্তরের বিভাগ রাজশাহীতে জন্ম তার। পৈতৃক নিবাস লক্ষ্মীপুর জেলার হাজিরপাড়া গ্রামে হলেও বাবার চাকরি সূত্রে তার ছাত্র জীবনের দীর্ঘ সময় কেটেছে বগুড়া আর রাজশাহীতে। ৭ ভাই বোনের মধ্যে সেলিনা হোসেন চতুর্থ। তার বাবার নাম একে মোশাররফ হোসেন ও মায়ের নাম মারিয়ামেন্নেসা বকুল। সেলিনা হোসেন ১৯৫৪ সালে বগুড়ার লতিফপুর প্রাইমারি স্কুলে ৩য় শ্রেণীতে ভর্তি হন। ১৯৫৯ সালে রাজশাহীর প্রমথনাথ গার্লস স্কুলে ৮ম শ্রেণীতে ভর্তি হন। ১৯৬২ সালে তিনি এখান থেকে মাধ্যমিক সম্পন্ন করেন। ১৯৬৪ সালে রাজশাহী মহিলা কলেজে ভর্তি হন। তিনি ছিলেন এই কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী। কলেজ জীবন শেষ করে বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সেলিনা হোসেনের লেখালেখির শুরু স্কুলে পড়ার সময়। কবিতা লেখার মধ্য দিয়ে সাহিত্যের ভুবনে প্রবেশ করলে ১৯৬৫ সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তিনি বেছে নেন কথা সাহিত্যকে। লেখনীর মাধ্যমে বাংলা সাহিত্যকে তিনি বৈচিত্র্যের প্রাচুর্যে সমৃদ্ধ করেছেন। জীবন ও বাস্তবতার আলেখ্য হিসেবে তার লেখাগুলো পাঠকের হৃদয়ে আলাদাভাবে স্থান করে নিয়েছে। তিনি একাধারে রচনা করেছেন উপন্যাস, ছোট গল্প ও প্রবন্ধ। ইংরেজি, হিন্দি, মারাঠি, কানাড়ি, রুশ, মালে, মালয়াম, ফরাসি, জাপানি, ফিনিশ, কোরিয়ান প্রভৃতি ভাষায় সেলিনা হোসেনের বেশ কয়েকটি গল্প অনূদিত হয়েছে। পশ্চিমবঙ্গের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে তার যাপিত জীবন ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিরন্তর ঘণ্টাধ্বনি উপন্যাসটি পাঠ্যসূচিভুক্ত। ২০০৫ সাল থেকে শিকাগোর ওকটন কলেজের সাহিত্য বিভাগে দক্ষিণ এশিয়ার সাহিত্য কোর্সে তার হাঙর নদী গ্রেনেড উপন্যাসটি পাঠ্যসূচিভুক্ত হয়। সেলিনা হোসেনের কর্মজীবন শুরু বাংলা একাডেমির গবেষণা সহকারী হিসেবে। এর আগে ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন পত্রিকার উপসম্পাদকীয়তে নিয়মিত লিখতেন। বাংলা একাডেমির অভিধান প্রকল্প, বিজ্ঞান বিশ্বকোষ প্রকল্প, বিখ্যাত লেখকদের রচনাবলী প্রকাশ, লেখক অভিধান, চরিতাভিধান এবং ১০১ সিরিজের গ্রন্থগুলো প্রকাশনার দায়িত্ব তিনি কৃতিত্বের সঙ্গে পালন করেন। এছাড়াও সেলিনা হোসেন ২০ বছরেরও বেশি সময় ধান শালিকের দেশ পত্রিকাটি সম্পাদনা করেন। ১৯৬৯ সালে প্রকাশিত হয় সেলিনা হোসেনের প্রথম গল্পগ্রন্থ উৎস থেকে নিরন্তর। তার প্রথম উপন্যাস জলোচ্ছ্বাস প্রকাশিত হয় ১৯৭২ সালে। তার নীলময়ূরের যৌবন বাংলা ভাষার নিদর্শন চর্যাপদ ও চর্যাকারদের নিয়ে রচিত প্রথম উপন্যাস। সুদীর্ঘ কর্মজীবনের অধিকারিণী সেলিনা হোসেন বাংলা একাডেমি পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ২১শে পদক, স্বাধীনতা পদক, ডক্টর মুহাম্মদ এনামুল হক স্বর্ণ পদক, আলাউল সাহিত্য পুরস্কার, ফিলিপস সাহিত্য পুরস্কার, পাঞ্জেরি ছোট কাকু আনন্দ আলো শিশু সাহিত্য পুরস্কার, ব্র্যাক ব্যাংক সমকাল সাহিত্য পুরস্কার, সার্ক সাহিত্য পুরস্কার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডি.লিট পেয়েছেন। জন্মদিনে বাংলা ভাষার কীর্তিময়ী এই লেখিকার প্রতি অপার শ্রদ্ধা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।